মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময়ে একটু চিন্তা করলেন, হাবিবুল্লাহকে আমি ঘুম ভাঙাবো কি ভাঙাবো না? না না, আমার আল্লাহর একটি ওয়াক্ত পার হয়ে যায়, একটি ফরজ বিধান পার হয়ে যায়, আসরের ওয়াক্তটা চলে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মনে মনে এই সংকল্প তৈরি হয়ে যায়, একদিকে আমার আল্লাহ পাকের বিধান, অপরদিকে মুস্তাফার আরাম, দুটো জায়গায় আমি আলী পড়ে গিয়েছি। একদিকে খোদার মোহাব্বত, অপরদিকে মুস্তাফার মোহাব্বত। কোন মোহাব্বত? দুটো মোহাব্বত থেকে আমার বজায় করতে হবে। একদিকে একজন ইমানদারের জন্য নামাজটা হলো একটি গুরুত্বপূর্ণ ইবাদত। যতজন নামাজি তাদেরকে জিজ্ঞাসা করুন, নামাজের ওয়াক্ত হয়ে গেলে ব্যবসায় থাকুক, বাজারে থাকুক, চাকরিতে থাকুক, অফিসে থাকুক, যে কোনো জায়গায় থাকুক না কেন, নামাজের ওয়াক্ত চলে আসলে, নামাজের ওয়াক্তের সময় এসে গেলে আর ওই নামাজি মানুষটির মনে হয় না না না, যতক্ষণ পর্যন্ত না এই ওয়াক্তের নামাজটা না পড়বো ততক্ষণ পর্যন্ত আমার জানটা ঠান্ডা হয় না। প্রত্যেকটি নামাজিদের এটা হয় না? হয় না? প্রত্যেকটি নামাজিদের হয় না? হয় না? নামাজের ওয়াক্ত আসলে তো এদিক ওয়াক্ত চলে যাচ্ছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর এই জায়গাটা একটু মনটা খারাপ হয়ে যাচ্ছে। অপরদিকে আবার রাসূলুল্লাহ ঘুমাচ্ছে। এই না চিন্তা করতে করতে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর চোখ দিয়ে পানি বার হয়ে গিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর চোখ দিয়ে যখন পানিটা বার হয়ে যায়, চোখের ওই পানির ফোঁটাটা মুস্তাফার কপাল মোবারকে পড়ে গিয়েছে। যেই পড়ে গেল রাসূলুল্লাহর ঘুমটা ভেঙে গিয়েছে। রাসূলুল্লাহর ঘুমটা ভেঙে গেল, চোখ তুলে তাকালেন, আলীর চোখে পানি। কি ব্যাপার আলী, তোমার চোখে কেন পানি? তুমি কাঁদছো কেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, আপনি আমার উরুতে আপনি মাথা মোবারক রেখে, মস্তকটাকে রেখে আপনি আরাম করছেন। আমি আপনার আরামটাকে ভঙ্গ করার চেষ্টা করিনি, আপনার সন্তুষ্টির জন্য। আপনাকে যদি আমি আলী ঘুমটাকে ভঙ্গ করে দিই, আরামটাকে নষ্ট করে দিই, যদি একটু কষ্ট পান, এই কষ্টেতে আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। আমার এটাই ঈমান। তাই আমি আলী আপনার আরামটাকে আমি নষ্ট করতে চাইনি। অপরদিকে আমার আসরের ওয়াক্তটাও পার হয়ে গিয়েছে। এই যে দুটো মোহাব্বত, আল্লাহর ভয়, আল্লাহর মোহাব্বত আর মুস্তাফার মোহাব্বত, দুটো মোহাব্বতের মাঝখানে আসরের ওয়াক্তটা যে পার হয়ে যাচ্ছে, এই জায়গাটা আমার চোখে পানি চলে এসেছে। মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, সেই সময়ে মুস্তাফায়ে দো জাহান আমিনা কালাম হাসানা ইনকা নানা জান হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বলেছিল, এ শের খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ তোমাকে বলি, তুমি কি আসরের ওয়াক্তে নামাজ পড়তে চাও? আসরের ওয়াক্তটা কি নামাজ পড়তে চাও? এই সময় আলী রাদিয়াল্লাহু আনহু সুবর্ণ সুযোগটাকে হাতছাড়া করলেন না। মুস্তাফাকে লক্ষ্য করে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই যদি আসরের ওয়াক্তে আমি নামাজ পড়তে পারি, আর এই নামাজটা আমার ফাওত হয়ে যাবে না, নষ্ট হয়ে যাবে না। আসরের ওয়াক্তে নামাজ পড়লে পরে আমার জানটা ঠান্ডা হয়ে যাবে, কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। সেই সময় মুস্তাফা আলীকে লক্ষ্য করে বলেছিল, আলী চিন্তা করো না, আসরের ওয়াক্তেই তুমি নামাজ পড়ে নেবে। সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের ডুবে যাওয়া সূর্যটাকে, ডুবন্ত সূর্যকে লক্ষ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল দিয়ে ইশারা করে বলেছিল, এই পশ্চিম গগনে ডুবে যাওয়া সূরজ, প্রত্যেকদিন তুমি আল্লাহর নির্দেশে পূর্ব দিক থেকে উদয় হয়ে যাও। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে তোমাকে নির্দেশ দিই, আজ আমার ফরমানটা জারি করে দিলাম, আজ সূর্য তুমি মুস্তাফার কথা শুনে পশ্চিম গগন থেকে আমার আলীর জন্য উদয় হয়ে যা। জোরে বলতে পারলেন না?
যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলের ইশারা করলেন, ডুবে যাওয়া সূর্য আবার আস্তে 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 উদয় হয়ে যায়, আবার ফর্সা হয়ে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আসরের নামাজটাই পড়ে নেয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী, সেই মুস্তাফা হচ্ছে আমাদের নেতা, আমাদের লিডার। কেউ যদি বলে যে সব নবীরা গরিবী হালাত, ঠিক আছে, গরিবী হালাত তারা চেয়েছিলেন, কিন্তু আমি একজন সাধারণ সিম্পল পারসন, আমি যদি বলি যে সব নবীরা মুটের কাজ করেছে, ছাগল চড়িয়েছে, রাখালগিরি করেছে, নবীরা সব ভিখিরির বাচ্চা, আস্তাগফিরুল্লাহ বলুন, নাউজুবিল্লাহ। আচ্ছা, আমার মতো একজন সাধারণ জেনারেল পারসন হিসাবে আমি যতই বড় আলিম হই, মুফতি হই, কারি হই, হাফিজ হই, পীর সাহেব হই, যাই হই না কেন, নবীদের শানে যদি কোনো আজমতের খেলাফ করি, শান নিয়ে যদি কোনো কথা বলি, ভাই আমার এখানে ইমানের টলমলের ব্যাপার আছে না নেই? হ্যাঁ, যতই লজিক্যালি করি, যুক্তি দেখাতে চাই, কেন আমি নবীদের নিয়ে অত টানবো কি জন্য? কেউ বলছেন জিবরাইলের হার্ট অ্যাটাক হয়ে যাবে, কেউ বলছেন জিবরাইলের চোখ ব্লু হয়ে যাবে। আরে ফেরেশতার শানে অত কথা বলবো কেন? জিবরাইল আলাইহিস সালাম কে? তিনি আল্লাহ পাকের দরবারের একজন প্রধানতম ফেরেশতা। আল্লাহ পাক যার মাধ্যমে পৃথিবীর প্রতিনিধিত্ব যারা করেছিলেন নবী পয়গম্বরদের কাছে, সেই আরশে আজিম থেকে আমার আল্লাহ পাক ফেরেশতা জিবরিল আলাইহিস সালামকে এই জমিনে নাজিল করে দিতেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমি যদি একজন মানুষ হয়ে বলি জিবরাইলের হার্ট অ্যাটাক হয়ে যাবে, জিবরাইলের চোখ ব্লু হয়ে যাবে, নবীরা ভিখিরির বাচ্চা, কেন আমি এইসব কথা বলতে যাব কেন? লাগাম দিতে হবে না? ওয়াজ করতে আসলে আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন, আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব। তুমি মানুষকে উপদেশ দাও, জনগণদেরকে উপদেশ দাও, জাতিকে তুমি পরামর্শ দাও, অথচ তুমি নিজের জন্য একটি খেয়াল করো না, কিতাব তুমি পড়ো না, নিজে কি আমল করছে দেখো না, নিজের জবান থেকে কি প্রকাশ করছে দেখো না। আল্লাহ পাক সাইনবোর্ড, আল্লাহ পাক আপনাকে লাগাম দিতে বলেছেন। মেরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছিলেন একদল মানুষকে জাহান্নামের কাঁচি দিয়ে জিহ্বাটা কাটছেন, জিহ্বা কাটছেন, একদল মানুষকে জাহান্নামের আগুনের কাঁচি দিয়ে। আগুনের কাঁচি জীবনে চোখে দেখা হয়েছে? এমনি লোহার যে কাঁচিগুলো আমরা দেখি তা আগুনে ফেললে লাল হয়ে যায়, সেটা পিটিয়ে পাটিয়ে কামারদের মাধ্যমে কাঁচি হয়, ছুরি হয়, অস্ত্র হয়। এটা তো দুনিয়ার আগুনে আমরা লাল করে কাঁচি বানাই, সেলুনের কাজে লাগে, কাঁচি দিয়ে আমরা বিভিন্ন পান কাটি, পানের দোকানদাররা কাঁচি দিয়ে পান কাটে, কাগজ কাটি, কাঁচি দিয়ে বিভিন্ন কাজ করি। মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতা জিবরিল আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম, এই যে গত মাস চলে গেল রজব, রজবের 27 তারিখ রাতের বেলা, না না, আমার আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম মুস্তাফাকে নিয়ে জাহান্নামের কিনারায় চলে গেল। জাহান্নামের ভিতরের একদল মানুষকে দেখতে পাওয়া যায়, জাহান্নামের এই আগুনের তৈরি করা কাঁচি দিয়ে মানুষের জিহ্বা কাটা হয়। কাঁচি দিয়ে আমরা এত কাজ দেখেছি, কিন্তু জিভ কাটা তো দেখিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহাবীদেরকে যে জাহান্নামের কাঁচি দিয়ে জিহ্বা কাটা হচ্ছে, আমি দেখে ডুকরে উঠলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে শিউরে উঠলাম। বিষয়টা কি? ফেরেশতা জিবরিল আলাইহিস সালামকে বলছি, মান হাউলাই, এরা কারা?
এদের জবান জিহবা কাটা হচ্ছে, এরা কারা? তো সেই সময় ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, এরা আপনার একদল উম্মত, যারা আপনি বলেছেন ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস হবে, নবীদের উত্তরসূরি হবে। তো পৃথিবীতে তো অনেক আলেম ছিল, পৃথিবীতে অনেক আলেম, সবাই একই কথা বলে, কোরআন হাদিসের কথা, সবাই বলে আমরাই হক, সবাই বলে আমরাই সহি, সবাই বলে আমরাই ঠিক। সব আলেমরা তো বলে, তো আপনার উম্মতের ভিতরের একদল আলেম যারা পৃথিবীর জমিনে মানুষের কাছে, জনতাদের কাছে, জনগণদেরকে বার্তা দেবে, মেসেজ দেবে, পালন করো, এটা করো, ওইটা করো, অথচ সে নিজের জন্য কোনো আমাল করে না। মানুষকে বলে নামাজ পড়ো, বক্তা সাহেব, আলেম সাহেব নামাজ পড়ে না। মানুষকে বলে কোরআন তেলাওয়াত করো, বক্তা সাহেব, আলেম সাহেব কোরআন তেলাওয়াত করে না। জনতাদেরকে বলে রোজা রাখো, বক্তা সাহেব নিজে রোজা করে না। জনগণদেরকে বলে দান করো, বক্তা আলেম সাহেব নিজে দান করে না। মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। সেই সময় রাসূলুল্লাহকে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরিল আলাইহিস সালাম জানিয়ে দিলাম আপনার উম্মতদের ভিতরের একদল আলেম যারা পৃথিবীতে মানুষের কাছে ওয়াজ নসিহত করবে, জনগণদেরকে বার্তা দেবে, জাতির কাছে শরিয়াতের কথা তুলে ধরবে। না 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 না, জাতিকে বলবে এটা করো, ওটা করো, অথচ সে নিজে আমাল করে না। ওই আলেমটা নিজে সেই আমালের ভিতরে থাকে না, সে নামাজ পড়ে না, সে রোজা রাখে না, কোরআন তেলাওয়াত করে না, জিকির আজকার করে না। এই আলেমগুলোকে আমার আল্লাহ পাক জাহান্নামের আগুনের কাঠি দিয়ে আজ তাদের জিহ্বাটা কেটে 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 আজ এইভাবে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে আমি একজন বক্তা, আমি একজন আলেম, আমি একজন খতিব, আমার কত দায়িত্ব রয়েছে। শুধু ওয়াজ করে মানুষের কাছে জিন্দাবাদ নিলে হবে না, ওয়াজ করে মানুষের কাছ থেকে শুধু জিন্দাবাদের আওয়াজ নিলে হবে না, ওয়াজ করতে হবে, মানুষকে জ্ঞান দিতে হবে, আমলের কথা যেমন বলতে হবে, নিজেকেও তেমন আমলে মশগুল হতে হবে। এরপরে একজন আলেম যখন নিজে আমল করবে আর অপরজনকে আমলের কথা বলবে, উভয়ের কথার ভিতরে উভয়ের আমলটা আমার আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? তাহলে আমাকেও পালন করতে হবে, সবাইকে পালন করতে হবে। এজন্য খুব সাবধানতা অবলম্বন করতে হবে। দরুদ শরীফ আল্লাহুম্মা डूबा सूरज वापस पलटे और सजारा आ जाए चल के, डूबा सूरज वापस पलटे और सजारा आ जाए चल के, तुम जो चाहो ओ हो जाए, तुम जो चाहो ओ हो जाए, पल में किया से क्या हो जाए, अल्लाह ही जाने तेरा मकाम। जुड़े है ना, अल्लाह ही जाने तेरा मकाम, तू आका और मैं गुलाम, तू आका और मैं गुलाम, मुझको पिला दे इश्क का जाम, मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं गुलाम, तू आका और मैं गुलाम।
সাল্লি আলা ওয়া আলা আলি হাসবি রব্বি জাল্লাল্লাহ সবাই পড়েন হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم إن الله عز وجل يقول أنا مع عبدي إذا هو ذكرني وتحرك شفتاه أو كما قال النبي عليه الصلاة والسلام আজকে মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব মাহফিলের আমন্ত্রিত উলামা হযরত বিশেষ করে আজ এই মাহফিলে এমন একজন ব্যক্তি উপস্থিত হবেন এই এলাকায় অনেক দিন পর আমরা তাকে দেখব ফুরফুরা দরবার শরীফ থেকে আওলাদে মুজাদ্দিদুজ জামান বড় ভাইজান হযরত আলহাজ মাওলানা পীরজাদা মেহরাব সিদ্দিকী ভাইজান হুজুর কেবলা আমার সম্মুখে উপবিষ্ট এই গ্রাম বা আশপাশ গ্রাম থেকে আগত আমার পরিচিত অনেক হাজী সাহেবেরা নামাজি মুসাল্লি দিনদার ইমানদার ভাই এবং বাবাজিরা সমবয়স্ক যুবক ভাইরা পর্দার আড়ালে বসে থাকা ধার্মিকা মা এবং বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্র মাহে শাবানের একেবারে প্রথম তারিখ দিবাগত রাতে সুন্দর জিকিরের মাহফিলে আমরা অংশগ্রহণ করতে পেরেছি আল্লাহ পাক তৌফিক দিয়েছে এজন্য রব্বে করিমের দরবারে আমরা শুকরিয়া আদায় করি বলুন সকলে আলহামদুলিল্লাহ খুব মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ নারায়ে তাকবীর প্রিয় রাসূলের মাজার মুকদ্দাসে জানাই অসংখ্য অজস্র দারুদ এবং সালাম মোহাব্বতে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা বুঝতে গেলে শুনতে গেলে কিসের প্রয়োজন এক নাম্বার হচ্ছে ধৈর্য দুই নাম্বার হচ্ছে সময় দেওয়া ধৈর্য আর সময় দেওয়া দুটো একসঙ্গে কাজ করাতে হবে আর তিন নাম্বার হচ্ছে আগ্রহ একাগ্রতা অ্যাটেনশন নিয়ে আপনাকে আলোচনা শোনা এই তিনটে কাজ যদি আপনার দ্বারাতে হয় তাহলে আপনি একজন প্রকৃত শ্রোতা হিসাবে আল্লাহওয়ালা শ্রোতা হিসাবে কবুল হয়ে যাবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ
আমরা যারা এখানে বসে রয়েছি, আমাকে আপনারা চেনেন না? সবাই তো চেনেন, কম বেশি সবাই চেনেন। আর আমি যে আপনাদের চিনি না এটাও নয়, কিন্তু আমাদের কিছু ধারণা আছে এমন যে চেনা হুজুর একটু আলাদা মডেল হলে ভালো হয়। এই তো সব সময় তো দেখি, এর জন্য কি হয়, একটু মনটা অন্যদিকে চলে যায়, মনের অ্যাটেনশন নষ্ট হয়, ধৈর্য থাকে না, মনে হয় কখন পেশাব লাগবে উঠে যাব। পেশাবের জন্য দোয়া করে যে পেশাব তাড়াতাড়ি লাগ, বুঝলে না? আবার অনেক সময় কি হয়, ফোন আসেনি, ফোন পকেট থেকে উঠে যাবার আর কি পেলাম, ফোন দেখা যাচ্ছে তার রিং টিং কিছু বাজেনি বা কিছু হয়নি, দেখা যাচ্ছে এরকম ফোন পকেট থেকে বার করে কানে হাতে হ্যাঁ হ্যাঁ বলে অনেক সময় অনেক আমি দেখেছি। আমার ভাইরা, এই মাহফিলটা এমন একটা মাহফিল, এই মাহফিলের মতো মাহফিল পৃথিবীতে আর কোনো জায়গা আছে বলে আমার মনে হয় না। এটা কোনো ফাংশনের অনুষ্ঠান নয়, এটা কোনো অর্কেস্ট্রার টিমের জায়গা নয়, এটা খেলার কোনো প্রদর্শনীর জায়গা নয়, এটা খেলার কোনো ময়দান নয়। এই ময়দানটা হচ্ছে সুবহানাল্লাহর ময়দান, এই ময়দানটা হচ্ছে আলহামদুলিল্লাহর ময়দান, এই ময়দানটা হচ্ছে আল্লাহু আকবারের ময়দান। এই ময়দান থেকে আমার আল্লাহকে পাওয়া যায়, এই ময়দান থেকে আমার মুস্তাফাকে পাওয়া যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে সেই ময়দান, এখানে বসার সুযোগ সবার হয়। ফেরাউন পৃথিবীতে জীবন যাপন করেছে অনেক প্রভুত্ব নিয়ে, অনেক সম্পদ নিয়ে, বাদশাহী নিয়ে, এমনকি খোদাই দাবি নিয়ে পৃথিবীর সাম্রাজ্য চালিয়েছে। এই ফেরাউনের থেকে আপনার দাম বেশি। এই পৃথিবীতে নমরুদ খোদাই দাবি করে পৃথিবীর সাম্রাজ্য চালিয়েছে, এই নমরুদের থেকে আপনার দাম বেশি। কারুনকে দেখো, কারুন এই পৃথিবীতে একজন বড় লোক ধনী ব্যক্তি ছিলেন, মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই ছিলেন। পৃথিবীতে সে সম্পদের পাহাড় নিয়ে এই পৃথিবীতে জীবন যাপন করেছে, কিন্তু কারুনের থেকে আপনার দামটা বেশি। কারণ তাদের জবান থেকে আল্লাহর নাম উচ্চারণ হয়নি, তাদের জবান দিয়ে আমার রব্বে কারিমের স্মরণ হয়নি, তাদের জবান আমার আল্লাহকে খুশি করাতে পারেনি। কিন্তু মনে রাখতে হবে, আজ আপনারা যে জায়গায় বসে আছেন, এই জবান দিয়ে রব্বে করিমের জিকির সুবহানাল্লাহ আপনার জবান থেকে প্রকাশ হয়। এই জবান দিয়েই আপনি রব্বে করিমকে খুশি করতে পারেন, এই জবান দিয়ে রব্বে করিমের খুশি সন্তুষ্টি অর্জন আপনার দ্বারাতে হতে পারে। এই মাহফিলের ভিতর থেকেই একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের থেকে আপনার দাম অনেক বেশি। ওয়াজ সারা জীবন হচ্ছে না, হয় না, ওয়াজের অভাব আছে, প্রচুর ওয়াজ, প্রচুর জলসা, প্রচুর মাহফিল, কিন্তু সমস্যা একটা জায়গায়, সেটা হচ্ছে আমাদের ঘাটতি পূরণ করতে হবে। মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আজ আমরা ওয়াজ করি, মানুষ হেদায়েত হয় না। আমরা অনেকেই বলি যে ওয়াজ দিয়ে কি হবে, মানুষ হেদায়েত হয় না। আসলে আমি আলেম, আমি নিজে খারাপ, শ্রোতাও খারাপ, দুইজন খারাপ হয়ে যাওয়ার কারণে আজ মানুষ হেদায়েত হতে পারে না। আল্লাহ নবীর একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাক তাকে হাফেজে কোরআন করে দিয়েছিল। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক এত ভালোবেসেছেন, মদিনার মসজিদে নববী শরীফে যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকতেন, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদকে লক্ষ্য করে বলতেন, আয় আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে
ইবনে মাসউদ, আয় হাফিজ কোরআন, তুমি একটু কোরআন তেলাওয়াত করো, তুমি একটু কোরআন তেলাওয়াত শোনাও, তুমি একটু কোরআন তেলাওয়াত করো, তুমি একটু কোরআন তেলাওয়াত শোনাও। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জবানের থেকে একটু কোরআন তেলাওয়াতটা শুনতে চাই। সেই সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে কোরআন তেলাওয়াত শোনাবো, অথচ এই কোরআনটা আপনার উপরে আমার আল্লাহ নাজিল করে দিয়েছে, আর আমি সেই কোরআন তেলাওয়াতটা শোনাবো, কোরআন তেলাওয়াত করব, আমার দ্বারাতে কিভাবে সম্ভব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ আবু সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোরআন পড়ো, কোরআন তেলাওয়াত করো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার তেলাওয়াতটা শুনতে চাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার যখন বলছেন, সাহাবী কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে, মুস্তাফা তেলাওয়াতটা শুনছে, চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কোরআন তেলাওয়াত করছেন, তেলাওয়াতটা রাসূলুল্লাহ শুনছেন, চোখ দিয়ে পানি বার হচ্ছে। মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমার সাহাবী কোরআন তেলাওয়াতটা এবার একটু বন্ধ করো, তেলাওয়াতটা বন্ধ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াতটা বন্ধ করে দিতে বললেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াতটা বন্ধ করে দিলেন। না না না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্তাফাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার চোখে কেন পানি? রাসূলুল্লাহ সেই সময় বলেছিল, আয় আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি যখন কোরআন পড়ছিলে, তোমার কোরআন তেলাওয়াতটা আমার আল্লাহ পাক শুনছিল, আর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, তোমার তেলাওয়াতটা এমন একটি আয়াতে এসে গিয়েছে যে আয়াতটা আখিরাতের কথা মনে করে দিয়েছে। যেই আখিরাতের কথা মনে পড়েছে, আমি রাসূলুল্লাহ কেঁদে ফেলেছি। তোমার এই তেলাওয়াত আমার আল্লাহ পাক শুনছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তেলাওয়াত আল্লাহ শুনছেন, বলে আল্লাহ ভালোবাসে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আরে এর থেকে আরো ভালো তেলাওয়াত করতে পারি, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই সাহাবী একদিন কুফার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। রাসূলুল্লাহর এই সাহাবী কুফার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। যেতে 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 দেখছি একটা ক্লাবে বসে একদল যুবকেরা মদ পান করছে আর গান বাজনার আওয়াজ, সেখানে গান গাইছে আর মদের আসর চলছে ক্লাবের ভিতরে। বর্তমান সময় মনে হয় আমাদের ক্লাবগুলোয় গান বাজনা এবং মদ হয় না, মদ চলে না মনে হয়। হ্যাঁ, আমাদের ক্লাবগুলো মনে হয় কোরআন তেলাওয়াত হয় নাকি? আমাদের যত ক্লাব টেলাব আছে কোরআন তেলাওয়াতে জিকির হয় নাকি? আমরা নোংরা হয়ে গেছি, আমাদের মানসিকতা অনেক নিচু হয়ে গিয়েছে। মুসলমানের পরিচয়টা গলা লম্বা করে বলে দিই, আর পা থেকে এই পর্যন্ত চরিত্রগুলো দেখলে প্রত্যেকটি চরিত্রের ভিতরে মুনাফিকের আলামত পাওয়া যাবে, বিধর্মীদের আলামত পাওয়া যাবে, গায়ের কওমদের আলামত পাওয়া যাবে, ইহুদিদের আলামত পাওয়া যাবে, খ্রিস্টানদের আলামত পাওয়া যাবে। গলা লম্বা করে বলি আমি মুসলমান, অত সহজ নয়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হেঁটে যাচ্ছেন আর দেখছেন যে ওই ক্লাবের ভিতরে একদল যুবকরা মদ খাচ্ছেন, আর তার ভিতরে একজন ব্যক্তি, একটা যুবক, তার নাম হচ্ছেন জাজান, গান গাইছেন আর সব মদের তাল মেলাচ্ছেন। আচ্ছা, গান শুনতে ভালো লাগে না? লাগে না? সত্যি কথা বলুন,
গান শুনতে ভালো লাগে না? লাগে না? লাগে তো। আরে এটা তো স্বাভাবিক, দুনিয়ার আকর্ষণ। গান শুনতে ভালো লাগবে। একটা মেয়ের কণ্ঠে, একটা গায়িকার কণ্ঠে যখন গান বেরিয়ে আসবে, শুনতে হেভি ভালো লাগবে। কে বলেছে ভালো লাগে না? ভালো লাগবে। এটাই দুনিয়ার আকর্ষণ। আর গান বাজনা হচ্ছে শয়তানের আজান। গান বাজনাটা কি? শয়তানের আজান। আর মুসলমানদের আজান কোনটা? আল্লাহর আজান কোনটা? মসজিদের মুয়াজ্জিনের আজান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা হচ্ছে আল্লাহর আজান। এই আজান শুনে মুমিনেরা, মুসলমানেরা মসজিদে ঢুকে যাবে, ইবাদতে ঢুকে যাবে। বাড়ির মা বোনেরা ওযু করতে যাবে, মুসাল্লা বিছিয়ে দিয়ে আল্লাহর নামাজে সিজদাতে মশগুল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শয়তানের আজান হলো, শয়তানের আজান হলো দুনিয়ার যত গায়ক গায়িকারা গান গায়, এই গান গাওয়ার ক্ষেত্রে গান বাজনাটা হলো শয়তানের আজান। যে সমস্ত বান্দারা, যে সমস্ত যুবকেরা, যে সমস্ত যুবতীরা না 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 আমার আল্লাহর আজান শোনে না, আমার আল্লাহর আজান শুনে জবাব দেয় না, আমার আল্লাহ পাকের আজান, মুয়াজ্জিনের আজান শুনে মসজিদে যায় না, মুয়াজ্জিনের আজান শুনে নামাজ পড়ে না, এই সমস্ত যুবক যুবতীদেরকে দেখুন আজ বর্তমান সময়ে আমাদের ঘরের জনেরা, যুবকেরা গান বাজনায় মশগুল হয়ে রয়েছে। যেখানে গান বাজনা, মানুষের ভিড়, সেখানে আজ গাবতলা বাজারে চলে যান, হাতিশালার মার্কেটে চলে যান, বিভিন্ন বাজার মার্কেটে গিয়ে দেখবেন কিছু মানুষ রয়েছে যারা একটু মলম বিক্রি করবে, একটু ওষুধ বিক্রি করবে, মলম বিক্রি করে, ওষুধ বিক্রি করে। লোক জড়ো করার জন্য শুধু মলমের কথা বলে না, ব্যথার কথা বলে না, যন্ত্রণার কথা বলে না, বরং কিছু ব্যান্ড পার্টি নিয়ে আসে। এই ব্যান্ড পার্টি বাজিয়ে বাজিয়ে, গান গেয়ে গেয়ে, গান গেয়ে গেয়ে বাজারের মানুষদেরকে এই মলমওয়ালা চতুর্দিকে আগে ভিড়টা জমিয়ে দেয়। দেয় না? দেয় না? বাজারে দেখবেন মলম বিক্রি করতে আসছে, একটু সিরাপ বিক্রি করবে, তা একটা মলম সিরাপ বিক্রির জন্য লোক জড়ো করবে কি করে? এটা এই যন্ত্রণা, মাথার যন্ত্রণা, পেটের যন্ত্রণা, এই যন্ত্রণা রোজ শুনে শুনে মানুষ হয়রান হয়ে গেছে। দাঁতের ব্যথা, এর ব্যথা, পেটের ব্যথা, পায়ের ব্যথা। তা আমি একজন মলমালার বলি মনের ব্যথার মলম আছে নাকি? মলমালা বলছে, বলে তখন আমার বিয়ে শাদী হয়নি, বলে মজা করে বলেছিল। যাই হোক, তা আমার দিনদার ইমানদার ভাইরা, মার্কেটে বাজারে জনগণদেরকে কাস্টমার বাড়ানোর জন্য আজকে সেই মলমওয়ালারা সঙ্গে একটা মেয়ে নিয়ে আসে, কিছু ব্যান্ড পার্টি নিয়ে আসে, দাম দাঁড়াক্কা শুরু করে দিয়ে, মেয়ে দিয়ে গান গেয়ে বাজারে সব মানুষগুলো মাছ কিনতে গিয়েছে, মাছের থলে হাতে, মাছ কেনা হয়নি, ও ওই গান শুনে পাগলা হয়ে গিয়েছে, ও গিয়ে মলমের দোকানের সামনে দাঁড়িয়ে গিয়েছে। সর্ষের তেল আনতে বলেছে, এসে সর্ষের তেল আনতে গিয়ে দেখছে যে বিশাল একটা আকারের গান চলতেছে। দেখি তো একটু গিয়ে, সবাই গোল হয়ে দাঁড়িয়ে রয়েছে, ও গিয়ে পাশে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। হ্যাঁ, এইভাবে চতুর্দিক থেকে সব লোক ভিড় করে রয়েছে। আর আমাদের যারা নামাজি মুসল্লি কিছু আছে, আল্লাহু আকবার, একটু পুণ্য স্বভাব রয়ে গিয়েছে, তো এই জন্য নামাজ পড়ার পরে টুপিটা পরে আসছিল যে জানে আমি একটু চা খাবো, খেয়ে অমুক কাজ করতে যাব, কিন্তু ও নামাজ পড়ার পরে যেই বাইরে বার হয়ে রাস্তা দিয়ে আসছে আর দেখে যে এরকম একটা পজিশন চলছে, ও টুপি খুলে মুসল্লি, ও টুপি খুলে চলে গিয়েছে, ওই গান চলতেছে। দেখি না, লোকে বলতেছে তুমি নামাজ পড়ে আর এখানে গান শুনতে আসো? বলে না না, আমি মলম বিক্রি হচ্ছে এটা দেখতে এসেছি। এরকম স্বভাবের মানুষ আছে না নেই? কথা বলতে হবে, আছে না নেই? এগুলো তো চেঞ্জ করতে হবে।